সালাম আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আহ, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সেই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অজানা ইতিহাস আজ বলার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। আশা করি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাথে থাকবেন। যাই হোক, তো ইরান ইসরায়েলি যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের যে পারমাণবিক কর্মসূচি আছে সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবং এই ইসরায়েলের যে পারমাণবিক কর্মসূচি আছে, ইসরায়েল যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটাই আজকে সংক্ষেপে অল্প অল্প কথায় সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। ইসরায়েল 1948 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। 1948 সালে স্বাধীনতা ঘোষণা করার সাথে সাথেই তারা এই পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের যে প্রকল্প আছে, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে গবেষণা আছে সেটা শুরু করে দেয় 1948 সালে। এবং 1950 সালে নেভিগি যে মরুভূমি আছে, নেভিগি মরুভূমিতে তারা সেই পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় যে অবকাঠামো তৈরি করা সেই সবগুলি তারা তৈরি করেন। এবং 1950 সালে আমেরিকার স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে তারা একটি একটি পারমাণবিক চুল্লি, একটা পারমাণবিক কারখানা তারা সেখানে তৈরি করেছে, যেটা ডোমিনিক কি যেন নামে একটা প্রকল্প আছে, সেটা তারা তৈরি করেছে। এবং সেটা থেকে তারা কি করে, তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়। এবং এর মাঝে তারা কিভাবে তারা তৈরি করেছে, এবং এই সময় যে যুক্তরাষ্ট্রকে তারা বলেছিল যে এটা মূলত তাদের শান্তি বা যেটাকে বলা হয় কি শান্তিপূর্ণ কর্মসূচি, যেটা ইরান বলে আসছে, সেই কর্মসূচির অধীনে তারা কি করেছে, তারা এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো আমেরিকা সে ব্যাপারে মাথা কামায়নি। এই ফাঁকে তাদের যেই 1965 সালে তাদের যে পারমাণবিক কর্মসূচির একজন কর্মকর্তা, তিনি সেটা এসে নিউজ মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন যে ইসরায়েল ইতিমধ্যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করে নিয়েছে। এবং যখন 1965 সালে তিনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইসরায়েল কি করে, তাকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যায়। ইসরায়েলে নিয়ে গিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন কথা হলো যে ইসরায়েল যেই 1948 সালে যেই ইসরায়েল যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সে এত শর্ট টার্মের মধ্যে 1948 থেকে 1965 সাল, প্রায় 17 বছরের মধ্যে তারা এত তাড়াতাড়ি এই পারমাণবিক কর্মসূচি তারা কিভাবে সফল হয়েছে, তাদের ক্ষেত্রে সবচেয়ে সহযোগিতা করেছে কি। এবং এটা ঘটনা ঘটে দেখা গেছে যে ফ্রান্সের প্রত্যক্ষ সহযোগিতায়, ফ্রান্সের পরোক্ষ প্রত্যক্ষ সব ধরনের সহযোগিতায় মূলত ইসরায়েল এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে গিয়েছিল। এবং ফ্রান্সের সহযোগিতায় তারা এই পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। এখন বলা হয় যে আসলে এই যে ইসরায়েল আছে, ইসরায়েলে কতটি অস্ত্র আছে? অনেকে বলেন ইসরায়েলে যে পারমাণবিক অস্ত্র আছে তার মধ্যে বলা হয় যে 65 থেকে প্রায় 400টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড তাদের কাছে আছে। মানে ওয়ারহেড মানে হচ্ছে বোমা আর কি, পারমাণবিক বোমা আছে তাদের কাছে। এবং তাদের এই পারমাণবিক বোমার বিকাশে তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল, বা তাদেরকে লজিস্টিক যত ধরনের সহযোগিতা সমর্থন সবকিছু দিয়েছিল এই বর্তমান ফ্রান্স। এবং তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যখন তাদের এই প্রকাশ পায় তখন যুক্তরাষ্ট্রের সাথে এবং ফ্রান্সের সাথে তাদের একটা চুক্তি হয় যে তারা এই পারমাণবিক যে অস্ত্র আছে তারা সেটা কখনোই প্রকাশ করবে না যতদিন না পর্যন্ত তারা অন্য কোনো বড় ধরনের শত্রু দ্বারা আক্রান্ত না হয়। এবং এটা তারা শুধুমাত্র তাদের নিজেদের রক্ষার জন্য তারা সেই পারমাণবিক অস্ত্রগুলি তারা রাখবে। এখন কথা হচ্ছে তাদের এই পারমাণবিক অস্ত্রগুলি কোথায় আছে। এটা মজার ব্যাপার হচ্ছে এই পারমাণবিক অস্ত্রগুলির ভূমিতে নেই, তাদের যেই মূল ভূখণ্ড আছে, স্থলভাগ আছে, স্থলভাগের কোথাও এই বোমাগুলি নেই। তারা এই বোমাগুলি বলা হয় তাদের এই যেই সমুদ্র আছে, সমুদ্রের গভীরে এক সামরিক ঘাঁটিতে সমুদ্রের নিচে তাদের এই পারমাণবিক বোমাগুলি তাদের সেখানে সংরক্ষণ করা আছে। এই হলো ব্যাপার আর কি। এবং হয়তো বলতে পারেন যে তাদের এই পারমাণবিক বোমা কোথায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল, কোথায় বিস্ফোরণ ঘটানো, কারণ পারমাণবিক বোমা করলে তো হবে না, এটাকে বিস্ফোরণ ঘটে সফল হয়েছে কিনা সেটা দেখাইতে হবে। বলা হয় তাদের যে পাশে যে সমুদ্র আছে লোহিত সাগরে, তারা সেখানে সেই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। এই হচ্ছে ইসরায়েলের পারমাণবিক বোমার যেই সংক্ষিপ্ত যে ইতিহাস আছে, বা সংক্ষিপ্ত যেই পারমাণবিক শক্তিধর হয়েছিল তার সংক্ষিপ্ত ঘটনাবলী। তো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।